সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, সমস্ত কিছু গুছায়া এরপরে কবরের দিকে রওনা হও। কারণ যে বুঝে গেছে জান্নাত শান্তির জায়গা, জাহান্নাম কষ্টের জায়গা, সে যতই বিপদ আসুক না কেন সে কখনো ইসলাম পথ থেকে দূরে সরে যাইতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানানোর পর জাহান্নাম বানানোর পর জিবরাইল ফেরেশতাকে বলেন, জিবরাইল যাও আমার জান্নাত জাহান্নাম ঘুরে দেখে আসো। জিবরাইল ফেরেশতা জান্নাত ঘুরে দেখে এসে আল্লাহকে রিপোর্ট দিতেছেন, আল্লাহ জান্নাত এত শান্তির জায়গা, এত শান্তির জায়গা, আমি 70 বছর ঘুরে দেখলাম কোন বান্দা যদি কোন বান্দার মগজের মধ্যে জান্নাতের একটা নাজ নিয়ামতের কানা পরিমাণ বুঝাইতে পারতো, সে জান্নাতে না এসে পারতো না। এরপর আল্লাহ বলেন, যাও জিবরাইল জাহান্নামটা ঘুরে দেখে আসো। জিবরাইল ফেরেশতা যায় 70 বছর জাহান্নাম ঘুরে দেখছে, দেখে আসার পর 70 বছর পরে সে রিপোর্ট দেয়, আল্লাহ জাহান্নামে এত কষ্ট, এত কষ্ট, দুনিয়ার কোন মানুষের মগজের মধ্যে যদি কেউ ঢুকায় দিতে পারতো জাহান্নামে এত কঠিন, এত কঠিন, সে কখনো জাহান্নামে আসতে পারবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও আমার জান্নাত জাহান্নাম উভয় ঘুরে দেখে আসো। এবার জিবরাইল ফেরেশতাকে জান্নাত জাহান্নাম উভয় ঘুরে দেখে আসেন। আয়েশা আল্লাহর কাছে এসে রিপোর্ট দিতেছেন, আল্লাহ আপনার জান্নাত আপনার জাহান্নাম আগে দেখছিলাম একরকম, এখন একরকম দেখতেছি। আয় আল্লাহ, আমি দেখলাম জান্নাতের চতুর্পাশ দিয়ে কাঁটাতারের বেড়া, জাহান্নামের চতুর্পাশ দিয়ে ফুলের বাগান। আমার মনে হয় আপনার বান্দারা ফুল ছিঁড়তে ছিঁড়তে জাহান্নামের দিকে, জান্নাতের দিকে যাইবে। আপনার বান্দা জাহান্নামের দিকে যখন যাইবে, আপনার বান্দা যখন জান্নাতের দিকে যাইবে, কাঁটা বেটা বেড়ার আঘাত খাইয়া ওই ফুল ছিঁড়তে 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 আপনার বান্দা না জাহান্নামের মধ্যে পড়িয়া যায়। আল্লাহ আপনি আমাদের সকলকে জান্নাতবাসী করেন। ও দুনিয়ার মুসলমান ভাইরা, ও দুনিয়ার মুসলমান ভাইরা, ইমানদার ভাইরা, ও জান্নাতের কাজ করো। শীতের সময় কম্বল থেকে বের হও, ঠান্ডা পানিতে ওযু করো, কাটা পড়ো, নামাজ পড়ো, কাটা পড়ো, তাবলীগে যাও, চরমনায় যাও, উজানি যাও, সব জায়গায় যাও, কষ্ট করো, কাটা পড়ো। এই কাটা ফুলতে ফুলতে এক সময় একবার তুমি জান্নাতের মধ্যে পৌঁছে গেছো। আর তুমি যদি ঠান্ডা পানিতে ওযু করার পরে তুমি নামাজ পড়লে না, মানুষরা বলবে এই জন্য তুমি দাঁড়িয়ে রাখবা না। এই শান্তি করতে করতে ফুল ছিঁড়তে ছিঁড়তে এক সময় দেখা গেল তুমি জাহান্নামের মধ্যে পড়িয়া গেলা। এই জন্য ও গ্রামীগঞ্জের মুসলমান, এখনো সময় আছে, জান্নাতের কাজ করা, তওবা করো, খাঁটি তওবা করো। তওবা নিয়ে থাকবা মালিককে যদি ডাকো, মালিক আমার জীবন অনেক গুনাহ হয়ে গেছে, আর গুনাহ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা খাঁটি তওবা নিয়ে আমি আল্লাহকে ডাকতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে মাফ করিয়ে দিব। শুধু মাফ করে ক্ষান্ত হব না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন ভাবে নিষ্পাপ বানাইবো, কেমন যেন নিজের মায়ের পেট থেকে, নিজের মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। এই জন্য আমাদেরকে ইসলামের কাজ করতে হবে। ও গ্রামীগঞ্জের মুসলমান, ছোট্ট ছোট্ট ঘটনা বলি। এখন আপনারা মনে করতে পারেন জীবনে কত অন্যায় করেছি, কত জিনা করেছি, কত মানুষের কষ্ট করে খেয়েছি, আল্লাহকে আমাকে মাফ করবে। এই চিন্তাটা আমার বাদ দেয়, কারণ আমার মালিক তো এমন মালিক, সারা জিন্দেগি আল্লাহকে ডাকে নাই, একটু আগে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে, বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আমার মালিক আবার এমন কঠোর মালিক, সারা জিন্দেগি আমল করেছে, মৃত্যুর আগে তার কোনো খারাপ আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিয়ে দিয়েছেন। এই জন্য আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই।
বনি ইসরাইলের জামানার মধ্যে একটা লোক ছিল, ওই বান্দা এমন কোনো গুনাহ নাই বান্দা করে নাই, গুনাহ করতে করতে বান্দা এমন কোনো গুনাহ নাই করে নাই। তার এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে একটা মজমায় ডাক দিয়েছেন, এই বান্দাকে যুবককে আমাদের কাছে রাখা যাবে না, যদি এই যুবককে আমরা আমাদের এলাকায় রেখে দিই, আমাদের সমাজের মধ্যে রেখে দিই, সে আমাদের গোলা পানছে আমাদের ছেলে পেলেগুলো নষ্ট করে ফেলাইবে। কি করা যায়, কি করা যায়? একজন বলে এই যুবককে ফাঁসিতে দিতে হবে, একজন বলে না না এই যুবককে আগুনে পোড়ায় দিতে হবে, আর এক মুরব্বী বলেন না এই যুবককে তোমরা জঙ্গলের মধ্যে দাঁড়ায় দাও, এই যুবককে এখানে রাখো না। এই যুবককে সকলের সিদ্ধান্ত মোতাবেক জঙ্গলের মধ্যে দাঁড়ায় দিয়েছেন। যখন এই যুবককে দাঁড়ায় দিয়েছেন, ওই যুবক বাগানের মধ্যে যায়, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যখন খানা পিনা না খাইতে খাইতে অসুস্থ হয়ে পড়ছে, যখন খানা না পিনা খায়া অসুস্থ হয়ে পড়ছে, যুবক একবার সাহায্য তালাশ করার জন্য বাম দিকে যায়, ডান দিকে তাকায়, আপনি সাহায্য করার মতন কেউ নাই। এবার এক যুবক বাম দিকে তাকায় সাহায্য তালাশ করার জন্য, দেখি বাম দিকে কেউ নাই। একবার যুবক সামনে তাকায়, একবার পিছনে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, দেখে কি তাকে সাহায্য করার মতন আর দুনিয়াতে কেউ নাই। ওই যুবক চারিকোণ থেকে পারে হইয়া, ওই যুবক চারিকোণ থেকে তাকায়া কারোর কাছে সাহায্য না পাইয়া নিজের সমস্ত গুনাহ থেকে লজ্জিত হইয়া আল্লাহর একটা নাম আছে রহমান, এই নামের উসিলায় ওই বান্দা মাথা নিচু করে দিয়ে আল্লাহর কাছে ডাকতে বলতেছেন, দয়ার